আচ্ছা, আমরা এখন দেখেন, তো যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হইলো কাস্টম বুক শেলফস। এটা যদি ডেইলি বাজেট যদি হয় আপনার $175, কাস্টম কিওয়ার্ড কাস্টম বুক সেলস $175 ডেইলি বাজেট। এটা মনে করেন আমাদের এই কিওয়ার্ডের জন্য আমরা একটা ডেইলি বাজেট সেট করলাম, মানে $175। এখন এখান থেকে আমরা একটা অ্যাভারেজ সিপিসি ধরবো, এই কিওয়ার্ডের অ্যাভারেজ সিপিসি মানে কস্ট পার ক্লিক। প্রতি ক্লিকে মনে করেন এই কিওয়ার্ড আপনার থেকে কাটতেছে বা গুগল আপনার থেকে কাটতেছে $2.96 ধরে নেন। এটা আমার একটা প্রিভিয়াস কিওয়ার্ড, তো সেই কারণে আমি এখান থেকে একটা ইয়া করতেছি, মানে ওইখান থেকে এগুলো আমার জানা আছে, তো ওখান থেকে আমি ধরতেছি। এটা এটা আমার অনেক আগের একটা কিওয়ার্ডের কাজ ছিল। এভারেজ সিপিসি $2.96, অর্থাৎ 2.96 সেন্ট করে প্রতি ক্লিকের জন্য গুগল আপনার থেকে অন অ্যাভারেজে কাটতেছে। কিওয়ার্ড ওয়াইজ তো এটা ভেরি করবে, বাট ধরেন 5টা কিওয়ার্ড সবগুলোর অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে 2.96 করে কাটতেছে। এবং আমাদের আরেকটা জিনিস হিসাব করতে হবে সবসময়, অ্যাভারেজ সিটিআর মানে ক্লিক থ্রু রেট। কতজন দেখতেছে, কতজনে ক্লিক করতেছে, অর্থাৎ ইমপ্রেশন হওয়ার পরে কতজনে ক্লিক করতেছে, সেটাকে সিটিআর বলা হয়। সিটিআর, ক্লিক থ্রু রেট, আমি ধরে নিলাম 4.7%। 4.7% হচ্ছে আমার অ্যাভারেজ সিটিআর, মানে প্রতি 100 জন আমার অ্যাডটা যদি গুগল প্রতি 100 জনের সামনে যদি শো করে এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে, তার মধ্যে অন অ্যাভারেজে 4.7% লোক কি করতেছে, ক্লিক করতেছে। এই গেল। এবার আমরা তাইলে এই দুইটার হিসাব পাইলাম, এভারেজ সিটিআর কত সেটাও জানলাম, সিপিসি কত সেটাও জানলাম, আমাদের ডেইলি সম্ভাব্য একটা বাজেট ধরে নিলাম। এবার আসেন আমরা এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত। মান্থলি সার্চ ভলিউম আমরা খুব সহজেই গুগল থেকে জানতে পারি, সেটা আপনারা জানেন। খুব সহজে আমরা গুগল থেকে মান্থলি সার্চ ভলিউম কত সেটা ইজিলি বের করতে পারি। এই যে দেখেন, ইজিলি বের করতে পারি। তো এখন মনে করেন আমি এখানে সার্চ করলাম ডেইলি অ্যাভারেজ সার্চ ভলিউম ইকুয়াল টু, আমি এখানে দিলাম 3,24,000। ধরেন এটা প্রতি মাসে অন অ্যাভারেজে এই পরিমাণ সার্চ করে। এটা এটাকে আমরা ডেইলি ধরি, ডেইলি ধরেন প্রতিদিন এটার সার্চ ভলিউম কত, আপনার এত, অর্থাৎ প্রতিদিন এটা এত পরিমাণ সার্চ হয় অন অ্যাভারেজে। আপনার নির্দিষ্ট যে কান্ট্রি সেই কান্ট্রি থেকে এই পরিমাণ সার্চ হয়, অর্থাৎ প্রতিদিন এত লোক সার্চ করে। এবার আপনি কিভাবে বের করবেন আপনি সম্ভাব্য কয়টা ক্লিক পাবেন আপনার এই বাজেট দিয়ে, সেটা কিভাবে বের করবেন দেখেন। এই হিসাবটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। ইন ফিউচারে যখন ক্যাম্পেইন করতে যাবেন তখন এটা কিন্তু বারবার আপনাদের হিসাব করে ফেলতে পারবেন আপনারা। ধরেন আমি এখান থেকে ধরে নিলাম আপনার 3,24,000 হচ্ছে আপনার ডেইলি সার্চ ভলিউম, ডেইলি। এটা মাথায় রাখতে হবে, ডেইলি কিন্তু এটা প্রতিদিন। এবার আপনার সিটিআর কত, মানে ক্লিক থ্রো রেট, কতজনে ক্লিক করে, 4.7, আমরা জানি সেটা 4.7। এবার 4.7% এটা ইকুয়াল টু, তাহলে কত হয়, গুণ করবেন আপনার যেটা ডেইলি সার্চ ভলিউম আপনার কিওয়ার্ডের, সেটাকে আপনি গুণ করবেন আপনার অ্যাভারেজ সিটিআর এর সাথে। অ্যাভারেজ সিটিআর আপনি আন্দাজে একটা ধরে নিতে পারেন শুরুর দিকে, আপনার কিওয়ার্ডের জন্য, আপনার কিওয়ার্ডের জন্য আপনি একটা আন্দাজে শুরুর দিকে ধরে নিতে পারেন। আমি ক্যালকুলেটরে গেলাম, দেখেন এখান থেকে ইন্টু 4.7 দিলাম। এবার পার্সেন্টে ক্লিক দিলাম, 15,228, 15,228। তার মানে আপনার যদি অ্যাভারেজ সিটিআর মানে ক্লিক থ্রো রেট যদি এটা হয়, তাহলে আপনি প্রতিদিন এই পরিমাণ সার্চ ভলিউম কিওয়ার্ডের জন্য
সম্ভাব্য এতগুলো ক্লিক আপনি জেনারেট করতে পারবেন প্রতিদিন। টোটাল 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 এত কিওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। এবার দেখেন, তাহলে আপনার বাজেট হচ্ছে $175। এবার আপনি বের করতে হবে আপনার $175 দিয়ে আপনি কয়টা ক্লিক পাবেন, সেটা এবার আপনাকে বের করতে হবে। এবার তাহলে আপনি আপনার 15,228 আপনার হচ্ছে মানে আপনি এই পরিমাণ ক্লিক পাবেন টোটাল। এবার এটাকে আপনি গুণ দেন কত দিয়ে, আপনার যেটা সিপিসি, ওই যে আপনি জানেন সিপিসি কত, 2.96, তাহলে 2.96 ইকুয়াল টু কত হয়, ইন্টু 2.96, তাহলে আপনার হচ্ছে $45,000 আপনার খরচ করতে হবে, $45,074, $45,074 $0.88 আপনার হচ্ছে টোটাল কস্ট এতগুলো ক্লিক জেনারেট করার জন্য। কিন্তু আপনার বাজেট $175, তো আপনার $175 জন্য আপনি কতগুলো ক্লিক পাইতে পারেন, আপনার $175, আপনি এবার ডলার 175, $175 হচ্ছে আপনার বাজেট। এই বাজেটকে আপনি ডিভাইড করেন কত দিয়ে, আপনার যেটা সিপিসি সেটা দিয়ে আপনি ডিভাইড করেন, টু পয়েন্ট ডলার 2.96, 175 ইন্টু 2. ডিভাইড হবে, ডিভাইড 2.96, এই যে দেখেন আপনি সম্ভাব্য 59টার বা 60টার মতো ক্লিক পাইতে পারেন, 60 ক্লিকস। এই যে এটা হচ্ছে আপনার এই বাজেটে এই কিওয়ার্ডের জন্য এই সিপিসি রেটে একদিনে বা ডেইলি আপনি 60টা ক্লিক পাবেন। আশা করি ক্লিয়ার। হিসাবটা খুবই সহজ করে দিলাম। আপনি ধরে নেন আপনার কিওয়ার্ডটা, ধরেন আপনার ডেইলি একটা বাজেটও আপনি ধরে নিলেন, কারণ আপনি ডেইলি কত খরচ করতে পারবেন সেটা আপনি জানেন। এবার আপনার অ্যাভারেজ সিপিসি সেটা আপনি সম্ভাব্য আপাতত শুরুর দিকে একটা ধরে নেবেন, 2% ধরে নেন, 3% ধরে নেন। পরবর্তীতে সেটা হয়তো সামান্য এদিক সেদিক হবে, যখন আপনি ডাটা পাবেন তখন এক্সাক্ট পাবেন, এক্স্যাক্টলি জানতে পারবেন। কিন্তু এক্স্যাক্টলি জানার আগে আপনি আন্দাজে একটা ধরে নেন আপাতত। কিভাবে ধরে নেবেন সেটাও দেখাইছি। এই দুইটার মধ্যবর্তী স্থানকে আপনি ধরে নিতে পারবেন, এই দুইটার মধ্যবর্তী স্থান, এই দুইটার অ্যাভারেজ। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ধরে নিলাম আপনার সিপিসি হচ্ছে এটা, এবং আপনার অ্যাভারেজ সিটিআর ক্লিক থ্রো রেট সেটাও আপনি ধরে নেন, ধরেন আপনি 5% ধরে নেন, মানে আপনি ধরে নিলেন যে আপনি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড দিলে আপনি 5টা ক্লিক পাবেন, তার মানে আপনার সিটিআর হচ্ছে 5%, 2টা ক্লিক পাবেন, তাহলে আপনি ধরে নেন 2%, এভাবে একটা ধরে নেন। এবার ডেইলি সার্চ ভলিউম কত সেটা তো আপনি গুগল থেকে এক্সাক্ট জানতেই পারবেন, এটা তো মান্থলি দেখাচ্ছে, এবার সেটাকে 30 দিয়ে ডিভাইড করেন, তাইলে তো আপনার ডেইলি কত সেটা বের হয়ে যাচ্ছে। ধরেন আপনার, আমি সর্বোচ্চটা ধরবেন সবসময়, সর্বোচ্চটা ধরেন এটা হচ্ছে 10,000, তো 10,000কে আপনি 30 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাচ্ছে একদিনে কত। এরপরে হচ্ছে ডেইলি সার্চ ভলিউমটা আপনি পেয়ে গেলেন। ডেইলি সার্চ ভলিউমটা পাওয়ার পরে আপনি সেটাকে লিখবেন, লেখার পরে এবার আপনি আপনার সিটিআর দিয়ে সেটাকে গুণ দেন, গুণ দিয়ে সেটাকে পার্সেন্টে ক্লিক দিলে আপনি সম্ভাব্য কতগুলো কিওয়ার্ড, কতগুলো ক্লিক আপনি জেনারেট করতে পারবেন সেটা আপনি দেখতে পারবেন, মানে কতগুলো ক্লিক আপনি পাবেন টোটাল একদিনে, সর্বোচ্চ কতগুলো ক্লিক আপনি পেতে পারেন, 15,228। এবার আপনি বের করেন এই 15,228 ক্লিক জেনারেট করতে একদিনে আপনার টোটাল কত খরচ হবে, সেটার জন্য এটাকে সিপিসি দিয়ে গুণ দেন, তাহলে টোটাল কত খরচ সেটা বের হয়ে যাচ্ছে, টোটাল কত লাগবে। কিন্তু এত তো আমাদের বাজেট না, আমাদের বাজেট হচ্ছে $10, $5, $20, $30, $40, $100, এভাবে করে। তাহলে আপনার যেটা বাজেট সেই বাজেটকে ডিভাইড করেন আপনার সিপিসি দিয়ে, তাইলে আপনি একদিনে টোটাল কয়টা ক্লিক পাবেন সেটার একটা সম্ভাব্য হিসাব আপনার সামনে দাঁড়ায় যাচ্ছে। এই গেল। এবার এই 60টা ক্লিক থেকে
আপনি যে অফারটা সেল করতেছেন, মনে করেন আপনার অফারটা যেটা সেল করতেছেন সেটা থেকে মনে করেন আপনার আর্নিং হচ্ছে $50, তাহলে আপনি 60 ক্লিক থেকে যদি দুইটা ক্লিক যদি জেনারেট করতে পারেন, আপনার $40 প্রফিটে থাকবে। এইভাবে করে ব্যাপারগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, বাট আপাতত আমি একটা হিসাব দেখাইলাম আপনাদেরকে কিভাবে এটা বের করতে হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম এখান থেকে কিভাবে এই কাজগুলো করতে হয় বা হিসাবটা কিভাবে করতে হয়। এখন আপনাদের ম্যাথমেটিক্যাল বা ইকোনমিক্যাল টার্মটা অনেকটা ক্লিয়ার বা অনেকটা বুঝতে পারবেন এখন। তো আমি এখান থেকে ফিনিশে যাই, দেখি কোনটা কোনটা শেষ করেছি, কোনটা কোনটা করি নাই। গুগল একটু স্লো কাজ করে, কারণ প্রেশার খুব বেশি গুগলের উপরে। জাস্টে তাহলে আমরা ডেইলি বাজেটটা বসাইলাম। তারপর হচ্ছে এবার আসেন বিড স্ট্র্যাটেজিটা কি বসাবেন বা কোনটা বসাবেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে দেখেন। বিড স্ট্র্যাটেজি কত বসাবেন, বিড স্ট্র্যাটেজির মধ্যে কতগুলো পার্থক্য আছে দেখেন। কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে, ক্লিক আছে, ইমপ্রেশন আছে। তার মানে আপনি কিসের জন্য বিট করবেন, বিট করা মানে কি, আপনি গুগলকে যে প্রতি ক্লিকের জন্য টাকা দিচ্ছেন, আপনি চাইলে সেটা কনভার্সনের জন্য দিতে পারেন, আপনার ক্লিকের জন্য দিতে পারেন, ইমপ্রেশন শেয়ারের জন্য দিতে পারেন। আপনি কিসের উপরে ফোকাস করতে চান। শুরুর দিকে আপনাদের প্রতি সাজেশন থাকবে, আপনারা অবশ্যই ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করবেন। আপনার বিডিংটা হবে ম্যানুয়াল সিপিসি। তার মানে আপনি গুগলকে বুঝাচ্ছেন, আপনি গুগলকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন, গুগল আপনার থেকে সর্বোচ্চ সেটাই কাটবে। আপনি যদি এটার বাদে কোনো একটা দেন শুরুর দিকে, এগুলো যে দিবেন না তা বলি নেই, বাট শুরুর দিকে অ্যাজ এ বিগিনার এবং ক্যাম্পেইনের বিগিনিং এ আমরা সবসময় এটা দিব। পরবর্তীতে যখন অপটিমাইজেশন করতে যাব ক্যাম্পেইনটা, তখন আমরা আস্তে আস্তে এগুলোর ব্যাপারে কথা বলবো। বাট এখন আপাতত আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। উইথ ম্যানুয়াল সিপিসি বিডিং ইউ সেট ইউর ওন ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক ফর ইউর অ্যাডস। বলে দিচ্ছে ম্যানুয়াল সিপিসি মানে হচ্ছে আপনি আপনার নিজের অ্যাডের জন্য সর্বোচ্চ প্রতি ক্লিকে কত পেমেন্ট করতে চান সেটা আপনি নিজেই সিলেক্ট করে দিবেন, সর্বোচ্চ কত সেটা। এরপরে এটাও তুলে দিবেন, হেল্প, এটা তুলে দিবেন। এই গেল। এরপরে পরবর্তী স্টেপে গুগল আমার থেকে জানতে চাইবে আমি প্রতি ক্লিকে কত করে পেমেন্ট করতে চাচ্ছি, সেটা গুগল আমার থেকে কিন্তু জানতে চাইবে একটু পরে। আচ্ছা, এখন মনে করেন আমি এখান থেকে ম্যানুয়াল সিপিসিটা দিলাম, মোর সেটিংসে গেলাম, মোর সেটিংস থেকে অ্যাড রোটেশনে গেলাম। অ্যাড রোটেশনে এখানে কি কি অপশন আছে দেখেন। চারটা অপশনের মধ্যে অলরেডি দুইটা বাতিল, এগুলো কখনো আর সাপোর্ট করবে না গুগল, এগুলো বাদ দিয়ে দিবে। পরবর্তী অলরেডি বাদ, কিন্তু পরবর্তী আপডেটে আর এটাও থাকবে না, লেখাগুলো দেখা যাবে না। একটা হচ্ছে অপটিমাইজ, আর একটা হচ্ছে ডো নট অপটিমাইজ। অ্যাড রোটেশন তার মানে আমরা এখানে একটা অ্যাড লিখবো, একটা টাইটেল লিখবো, একটা ডেসক্রিপশন লিখবো, যেই অ্যাডটা মানুষে পড়বে, পড়ার পরে দেখে ক্লিক করবে, রাইট? ওই জিনিসটা গুগল বুঝাচ্ছে। গুগল সবসময় আপনাকে প্রেফার করে আপনি এই প্রথমটা সিলেক্ট করেন, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড। মনে করেন আপনি তিনটা অ্যাড তৈরি করলেন একটা ক্যাম্পেইনের জন্য, কয়টা অ্যাড তৈরি করলেন, তিনটা অ্যাড তৈরি করলেন, একটা ক্যাম্পেইনের জন্য তিনটা অ্যাড তৈরি করলেন। গুগল সব সময় প্রাধান্য দিবে কোনটাকে, যেই অ্যাডটা সব থেকে বেশি ক্লিক পাচ্ছে সেটাকে, বাকিগুলোকে কিন্তু শো করবে না। প্রথম প্রথম শো করবে, কিন্তু দেখা গেল একদিন অ্যাডটা চালার পরে দেখা যাচ্ছে একটা অ্যাড সব থেকে বেশি ক্লিক পাচ্ছে, তখন গুগল সবসময় ওইটাকেই বেশি মানুষের সামনে শো করবে। বাকি যে আরো দুইটা অ্যাড আপনি তৈরি করছেন সেগুলোকে শো করবে না। কিন্তু শুরুর দিকে আমরা এটা করব না। শুরুর দিকে আমরা সবসময় ডো নট অপটিমাইজ। তার মানে আপনার যতগুলো অ্যাড থাকবে সবগুলোকে গুগল শো করবে, সেটা লো পারফর্মিং হোক আর হাই পারফর্মিং হোক, সেটাকেই শো করবে গুগল। মানে প্রত্যেকটাকে সমান প্রাধান্য দিবে। ধরেন প্রথম অ্যাডটা যদি 5 জনের কাছে দেখায়, দ্বিতীয় অ্যাডটাও 5 জনের কাছে দেখাবে, তৃতীয় অ্যাডটাও 5 জনের কাছে দেখাবে। কিন্তু অপটিমাইজে দেখাবে, ধরেন প্রথম অ্যাডটা 100 জনের কাছে দেখাইলো, তার ভিতরে 50টা ক্লিক পাইলো। দ্বিতীয় অ্যাডটা 100 জনের কাছে দেখাইলো, 5টা ক্লিক পাইলো। তৃতীয় অ্যাডটা 100 জনের কাছে দেখাইলো, মনে করেন 2টা ক্লিক পাইলো। তাহলে ওই যে 50টা ক্লিক পাইছে ওই অ্যাডটাই বেশি কি কি করবে, মানুষের সামনে শো করবে। কিন্তু আমরা
এটা করব না, আমরা এটা সিলেক্ট করব, নেক্সটে যাব। আচ্ছা, এরপরে তো এগুলো নিয়ে বলেছি। নেটওয়ার্ককে সবসময় আমরা শুরুর দিকে যদি আমার বাজেট যদি কম হয়, মাথায় রাখবেন গুগল সবসময় নিজে ভালো কাজ করে, কিন্তু গুগলের অনেকগুলো সার্চ পার্টনার বা নেটওয়ার্ক পার্টনার আছে যেগুলো গুগলের সাথে হয়ে কাজ করে। আমরা এগুলোকে কি করব না, শুরুর দিকে অ্যাড করব না যদি আপনার বাজেট কম হয়ে থাকে, কারণ এগুলো প্রচুর পরিমাণ বাজেট ক্ষয় করবে। ঠিক আছে, আমরা এটাকেও তুলে দিব। আমরা ডিসপ্লে নেটওয়ার্ক এটাকেও তুলে দিব। ডিসপ্লে নেটওয়ার্কে আপনার একটা মানুষের ওয়েবসাইটে শো করানো, লেখা আকারে শো করানো বেশি আসবে, মানুষের ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে সেটা, তখন আর সেটা সার্চ ইঞ্জিনে শো করবে কম, বাট মানুষের ওয়েবসাইটে বেশি ঢুকে যাবে। তার মানে গুগল আপনার থেকে বেশি টাকা কাটতে পারবে, গুগল আপনার টাকা বেশি ইউজ করতে পারবে, যত বেশি একটা শো করবে তত বেশি আপনার টাকা গুগল নিতে পারবে। লোকেশন নিয়ে আমরা অলরেডি এনাফ পরিমাণ কথা বলেছি, এইটা সিলেক্ট করব সবসময়, এবং কেন সেটাও বলেছি। এগুলোর এক্সপ্লেনেশন আগের ভিডিওগুলো যারা দেখেন না দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অডিয়েন্স সেগমেন্টস এটা এই মুহূর্তে দরকার নাই আমাদের, এটা এই মুহূর্তে নো নিড। আচ্ছা, আমরা ডাইনামিক সার্চ অ্যাডস দরকার নাই এখন। মোর সেটিংস, আপনি অ্যাড কখন শুরু হবে কখন শেষ হবে বলেছি, অ্যাডের শিডিউলটা এখান থেকে করতে পারবেন। আমরা এখান থেকে নেক্সটে যাই, দেখি এই যে ডিফল্ট বিট, ওই যে আমরা ম্যানুয়াল সিপিসি সেট করেছিলাম প্রতি ক্লিকে কত করে দিবেন। তো অ্যাভারেজে আপনি আপনার অ্যাভারেজ ধরে নেন, প্রতি ক্লিকে আপনি 50 সেন্ট করে খরচ করতে চাচ্ছেন। তো প্রতি ক্লিকে কত দিবেন বা এটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে, যখন আমরা কিওয়ার্ডের ক্লাসগুলো করব তখন এটা জানতে পারবো যে আমাদের এটা কত করে বসাবো বা সম্ভাব্য কত বসাইলে আমাদের জন্য বেটার হয় সেটা। তো এখান থেকে এবার আপনি চাইলে আপনার কিওয়ার্ডটা এখানে লিখতে পারেন, এখানে পেজের ইউআরএলটা দিলে এখান থেকেও কিন্তু গুগল কতগুলো কিওয়ার্ড কিন্তু ধরে নেবে। ধরেন আপনার পেজের সাথে রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো কিন্তু গুগল ধরে নেবে। যেমন আমি যদি এখান থেকে ধরেন গেলাম ট্রিপ অ্যাডভাইজরে গেলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে ট্রিপ অ্যাডভাইজরে গেলাম, দেখেন ক্লিক করলাম, এটা নিলাম, লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করলাম। এবার যদি গেট কিওয়ার্ড দিই তাহলে এই ওয়েবসাইটের সাথে রিলেটেড এই ওয়েবসাইটে যত ধরনের কিওয়ার্ড ইউজ করা হয়েছে বা শব্দগুলো ইউজ করা হয়েছে যেগুলোকে গুগল কিওয়ার্ড আকারে মনে করবে সেগুলোকে এখানে নিয়ে আসবে। দেখেন ভাই একটা কথা হচ্ছে আপনার যে ট্রিপ অ্যাডভাইসর যেটা, এটা তো আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য অ্যাড রান করা হয়েছে। তো এখন বাঙালি যারা বাংলাদেশি যারা যখন সার্চ করবে বা ট্রিপ অ্যাডভাইসরে ঢুকবে, তখন কিন্তু তাদের জন্য বাংলাদেশি হোটেলগুলোই সাজেস্ট করবে। আবার যখন ইন্ডিয়ান কেউ ঢুকবে তখন ইন্ডিয়ান হোটেলগুলো সাজেস্ট করবে। এটা কিভাবে করছে? এটা কি গুগল থেকে করছে নাকি এটা ট্রিপ অ্যাডভাইসরের থেকে করা হয়েছে? আপনার কোয়েশ্চনটা বুঝিনি, আবার বলেন। আপনি কি গুগল অ্যাড এর কথা মিন করতেছেন নাকি এক্স্যাক্টলি এটার কথা মিন করতেছেন? এখানে দুইটা প্রশ্ন থেকে যায়। এখানে হচ্ছে আপনি এখানে ঢুকার পরে আপনাকে দেখেন এই যে বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো শো করতেছে। তার মানে ওদের ওয়েবসাইটটা এমন ভাবে প্রোগ্রাম করা যে যে ব্যক্তি যে জায়গা থেকে ঢুকবে তাকে সেই জায়গার অ্যাড গুলো শো করবে। এটা তো ওদের ওয়েবসাইটের মধ্যেই প্রোগ্রাম করা। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে আমরা যখন এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন গুগল কিন্তু অটোমেটিক বেশ কিছু কিওয়ার্ড কিন্তু নিয়ে আসছে। দেখেন মানে মূল পপুলার কিওয়ার্ড গুলো, ট্রাভেল রিভিউজ, ট্রিপ অ্যাডভাইজর হোটেলস, ট্রিপ অ্যাডভাইজর রিভিউজ, হোটেল রিভিউস, এই যে নিয়ে আসছে অনেকগুলো কিওয়ার্ড। কিওয়ার্ড কোথায় কিভাবে পাবেন সেগুলো নিয়ে এখন কথা বলি না। আবার আপনি চাইলে কিওয়ার্ড নিজের মতো করে একটা লিখে, আমরা তো এতক্ষণ ওয়েবসাইট থেকে আনছি, আবার আপনি চাইলে এখান থেকে লিখেও নিয়ে আসতে পারবেন। যেমন আমি চাচ্ছি ট্রাভেল বা ট্রাভেল রিভিউস, এভাবে আপনি দিতে পারেন আপডেট কিওয়ার্ডস। এই যে আপনি রিপ্লেস করতে পারবেন, তার মানে এতক্ষণ আপনাকে সাজেস্ট করছে লিংকের উপরে, এখন আপনাকে সাজেস্ট করব এই কিওয়ার্ডের উপরে। আপনি ইয়াস রিপ্লেসে দিয়ে আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। ট্রাভেল রিভিউস, এই যে স্ন্যাপ ট্রাভেল, তার মানে কিওয়ার্ড দুইভাবে নিয়ে আসতে পারবেন। তবে আপাতত যেহেতু আমরা এখনো কিওয়ার্ড রিসার্চে যাই নাই, আপাতত সুবিধা হচ্ছে এটাতে এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসা। কেন? কারণ আপনার ওয়েবসাইটে যেসব কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে সেই কিওয়ার্ড গুলোই কিন্তু গুগল নিয়ে আসবে। কিন্তু আপনি যদি একটা বসার নিচ থেকে সেটার সাথে মিল নাও থাকতে পারে,
সেটার সাথে আপনার বিজনেসের ওয়েবসাইটের প্রোডাক্টের সার্ভিসের বিল নাও থাকতে পারে। এবং গুগল আপনাকে এখানে একটা সম্ভাব্য কি দেখাচ্ছে দেখেন, ডেইলি ক্লিক কয়টা পাইতে পারেন, 19টা। ডেইলি কস্ট কত হইতে পারে, $5.27। অ্যাভারেজ সিপিসি কত, 28 সেন্ট। ডেইলি বাজেট কত, এটা তো আপনার $10। আপনি যদি এটাকে চেঞ্জ করেন দেখবেন এটা চেঞ্জ হবে। আপনি যদি এটাকে $50 করেন দেখবেন ওটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা চেঞ্জ হয়ে যাবে এখন। এখনো চেঞ্জ হয় নাই, এটা কি সার্চ ভলিউম কম নাকি? আচ্ছা, আমাদের এটার কারণে মেবি আমরা এটাকে যদি $1 করে দিই, এই যে দেখেন এখন 36টা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা সিপিসি রেটটা চেঞ্জ করার সাথে সাথে এটা 36 হয়ে গেছে এবং খরচ দেখাচ্ছে $20 মতো। তার মানে এটার বাজেট, এটার সিপিসি রেটটা মানে অনেকটা হাই দেখা যাচ্ছে, বুঝাই যাচ্ছে $1-এরও বেশি আছে, এমন আছে, এমন কিওয়ার্ডও আছে এখানে। এগুলো নিয়ে পরে আমরা বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এরপরে কিওয়ার্ডের কয়েকটা প্রকার আছে। ব্রড ম্যাচ কিওয়ার্ড আছে, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড আছে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আছে। ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। মুখস্থ করেন, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, আর একটা আছে নেগেটিভ ম্যাচ। ব্রড ম্যাচ, আমরা এখন যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম এগুলো হচ্ছে ব্রড ম্যাচ। তার মানে কোনো ব্যক্তি যদি গুগলে লিখে ট্রাভেল রিভিউজ লিখে সার্চ করে আমার একটা শো করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রিভিউজ শব্দটা লিখলো না, শুধু ট্রাভেল শব্দটা লিখলো, তাও আমার অ্যাড শো করবে। কোনো ব্যক্তি ট্রাভেল শব্দটা লিখলো না, শুধু রিভিউজ শব্দটা লিখলো, তাও আমার অ্যাড শো করবে। ব্যাপারটা বোঝা গেল? কেন? কারণ এটা ব্রড ম্যাচ। গুগল চাইবে যত বেশি এক্সপান্ড করা যায়, যত বেশি মানুষকে আমার একটা শো করা যায়। কিন্তু আমি চাইলে এটাকে বন্দি করে দিতে পারবো। আমি যদি দুই পাশে দুইটা যদি আমরা যেটাকে তৃতীয় বন্ধনী বলি আমাদের স্কুল বা ম্যাথের ভাষায়, এটা দিয়ে দিই, এটা হয়ে গেল এখন একটা এক্সাক্ট ম্যাচ। এখন কিন্তু কোনো ব্যক্তি যদি ট্রাভেল রিভিউজ লিখে সার্চ দিলেই শুধুমাত্র আমার একটা শো করবে। কোনো কারণে কোনো ব্যক্তি যদি এভাবে সার্চ করে ট্রাভেল রিভিউ, আমার একটা শো করবে না। কারণ আমরা বলেছি এক্সাক্ট ম্যাচ, এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে। এক্স্যাক্টলি ম্যাচ না হলে অ্যাড শো করবে না। আবার আমি চাইলে এটাকে ফ্রেজ ম্যাচ করতে পারি, ফ্রেজ ম্যাচ। দুইটা কোটেশন দিয়ে দিলাম, এটা হয়ে গেল একটা ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ কি, পুরো ফ্রেজটার সাথে এই যে একটা, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের সাথে মিল থাকতে হবে। মনে করেন ট্রিপ অ্যাডভাইজর হোটেলস ইন ঢাকা, এখন কিন্তু আমার একটা তাও শো করবে। কেন? এটা ফ্রেজ ম্যাচ, ফ্রেজটা হুবহু মিল আছে। কিন্তু আগে পরে যাই হবে হোক কোনো সমস্যা নেই, আগে পরে আপনি দিতে পারেন বেস্ট ট্রিপ অ্যাডভাইজর হোটেল ইন ঢাকা, তাও আমার অ্যাড শো করবে। কিন্তু এটা কেটে দিয়ে ট্রিপ অ্যাডভাইজর বেস্ট হোটেলস ইন ঢাকা, অ্যাড শো করবে না, কারণ ফ্রেজটা মিল হয় নাই। এই হচ্ছে ব্যাপার। এবার আসেন, ব্রড ম্যাচ তো অলরেডি আছেই, যেটাতে কোনো চিহ্ন নাই। নেগেটিভ ম্যাচ, সামনে একটা মাইনাস দিয়ে দিলেন, তার মানে গুগল বুঝতে পারলো এই পুরা কিওয়ার্ডটা আপনার জন্য নেগেটিভ ব্রড ম্যাচ। নেগেটিভ ব্রড ম্যাচ, তার মানে কোনো ব্যক্তির ট্রিপ লিখে সার্চ দিলেও আপনার একটা শো হবে না, অ্যাডভাইজার লিখে সার্চ দিলেও শো হবে না, রিভিউজ লিখে সার্চ দিলেও শো হবে না, আবার ট্রিপ অ্যাডভাইজার রিভিউজ লিখে সার্চ দিলেও শো হবে না। কারণ পুরাটার আগে আমরা কি দিয়ে রাখছি, মাইনাস দিয়ে রাখছি। এই জন্য আশা করি ব্যাপারটা বুঝাইতে পারলাম। ওকে, আচ্ছা, এই গেল। এগুলো মোটামুটি মাথায় রাখেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোনটা ইউজ করবেন। যদি আপনার বাজেট যদি কম হয়, কম খরচে বেশি সেলস চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফ্রেজ ম্যাচ ইউজ, সরি, এক্সাক্ট ম্যাচটা ইউজ করবেন। এক্সাক্ট ম্যাচ কেন? কারণ এক্স্যাক্টলি ম্যাচ না হলে অ্যাড কখনোই শো হবে না, এক্স্যাক্টলি হুবহু মিল হইতে হবে। সেক্ষেত্রে আপনার উল্টাপাল্টা সার্চের ক্ষেত্রে অ্যাড শো হবে না, অ্যাড শো না হলে ক্লিকও হবে না, ক্লিক না হলে খরচও হবে না। শুধুমাত্র এক্স্যাক্টলি হুবহু এটার সাথে মিল হওয়ার পরে অ্যাডটা শো হবে, তখন আমার অ্যাডে ক্লিক করবে। এই হচ্ছে মূল ব্যাপারটা। যদি বাজেট শর্টেজ হয় তখন ফ্রেজ এক্সাক্ট ম্যাচ। তাহলে প্রশ্ন আসতে পারে ফ্রেজ ম্যাচ কখন ইউজ করব? যদি আপনার বাজেট আরেকটু বাড়তি হয়,
মানে আপনার মোটামুটি বাজেট আছে, আপনি টেস্ট করতে চাচ্ছেন, আরো বেশ কিছু সেল আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রেশ ম্যাচ ইউজ করতে হবে। যদি আপনার বাজেট যদি ভালো থাকে এবং আপনি যদি চান যে আরো ভালো ভালো কিওয়ার্ড গুলো ডিসকভার করবেন, যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কি করতে পারবেন, যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি জানতে পারবেন কোন কিওয়ার্ডে বেশি সেল আসতেছে, সেই ক্ষেত্রে আপনি ব্রড ম্যাচ ইউজ করেন। কারণ ব্রড ম্যাচ ইউজ করলে সুবিধা হবে, এমন কিছু কিওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন যেটা আপনি কখনো চিন্তাও করেন নাই, মাথায়ও আসে নাই। ওই কিওয়ার্ড দিয়ে দেখতেছেন আপনার সেলস জেনারেট হচ্ছে, কিন্তু সেটা কখনো এক্সাক্ট ম্যাচ থেকে আপনি জানতে পারবেন না। কিন্তু ফ্রেজ ব্রড ম্যাচ থেকে আর ফ্রেজ ম্যাচ থেকে কিন্তু সেটা ইজিলি জানা যায়। কেন? কারণ সেগুলো বিভিন্ন কিওয়ার্ড আপনার জন্য তৈরি করে গুগল শো করবে মানুষের সামনে, এবং দেখা যাবে কোনো একটা কিওয়ার্ড দিয়ে খুব ভালো সেল হচ্ছে, যেটা আপনি কখনো কল্পনাও করেন না, আপনার এখানে লিস্টও ছিল না, কিন্তু অটোমেটিক্যালি গুগল শো করতেছে। ব্যাপারটা এইটা। তো এটা কিওয়ার্ড যখন কথা হলো সেটা নিয়ে আরো তখন কথা হবে। তো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে, মনে করেন এখন আপনি চাচ্ছেন আপনার কিওয়ার্ডের আওয়ারলি রিপোর্টটা জানবেন, আওয়ারলি রিপোর্ট। আওয়ারলি রিপোর্টটা জানবেন, মানে প্রতি আওয়ারে কেমন সেল হচ্ছে বা কি পরিমাণ সেল হচ্ছে বা কেমন আসতেছে না আসতেছে, এগুলো জানবেন। তাহলে এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইন, যে কোনো একটা ক্যাম্পেইনে আপনি যান, সার্চ ক্যাম্পেইন আমি গেলাম, এখান থেকে আমি সরাসরি যাব, ক্যাম্পেইনে ক্লিক দিলাম। এখান থেকে আমি সরাসরি যাব হচ্ছে অ্যাড শিডিউলে। অ্যাড শিডিউলে যাওয়ার জন্য নিচের দিকে আসেন, এই যে এখানে অ্যাড শিডিউল দেখেন। এবার অ্যাড গুলোকে আপনি শিডিউল ওয়াইজ দেখতে পারবেন। এই যে দেখেন, আমার একটা শিডিউল করা আছেই, 6টা থেকে শুরু হবে, রাতের 9:30 পর্যন্ত চলতে বা 10টা পর্যন্ত চলবে। এই যে দেখেন 10টা পর্যন্ত চলবে। এবং এর মধ্যে কোন দিন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে সব ডেতে চলবে, এই সময় থেকে এই সময়ের মধ্যে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ডেটটা খেয়াল করবেন, আপনি কোন ডেটের মধ্যে চেক করতেছেন আপনার ডেটটা ঠিক আছে কিনা সেটা। আপনি যেদিন থেকে অ্যাড রান করছেন সেদিন থেকে ঠিক আছে কিনা সেটা চেক করবেন। এই যে এখানে এবার আপনাকে দেখাচ্ছে কোন দিন আপনি এখন চাচ্ছেন কোন ডেতে বেশি ক্লিক পাইছেন, তাহলে আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক দিলে এবার আপনাকে দেখাবে কম থেকে বেশি উপরের দিকে, এই যে অ্যারো সাইনটা যদি উপরের দিকে থাকে তাহলে কম থেকে বেশি, যদি এটা নিচের দিকে থাকে তার মানে বেশি থেকে কম। আমরা দেখতে পাচ্ছি মানডে সকাল 6টা থেকে রাতের 10টা এই সময়ের মধ্যে বেশি ক্লিক আপনি পাইছেন 22,879টা, ইমপ্রেশন হয়েছে 1,77,000টা। সিটিআর দেখেন, এই যে ক্লিক থ্রু রেট, কি পরিমাণ ক্লিক থ্রু রেট ভালো দেখেন, এটা শতে প্রায় 13 জনের কাছাকাছি ক্লিক করছে। এবং সিপিসি রেটটা কত লো দেখেন, মাত্র 14 ইউরো, 14 ইউরো বলতেছি, 0.14 ইউরো, কত কম। কস্টটা দেখেন 3,175 ইউরো, কনভার্সন পাইছি প্রায় 327টা। কস্ট প্রতি কনভার্সনের জন্য বা প্রত্যেকটা সেলসের জন্য আমার খরচ হয়েছে কত, $9.68। এবং কনভার্সন রেটটা হচ্ছে 1.43। কিন্তু আমি আরো দেখতে চাচ্ছি যে আমার কোন সময়টাতে বা কোন আওয়ারটাতে বেশি কি হয়েছে, বা কোন ঘন্টার মধ্যে, এটা তো পুরো 6টা থেকে 10টা, কিন্তু আমি চাচ্ছি কোন সময়টার মধ্যে বেশি। তাহলে আহ, আচ্ছা, আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা পরে কথা বলবো, আমার আসলে বাসায় একটু কাজ চলতেছে তো, মানে এই জন্য। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এখান থেকে মনে রাখবেন, আমরা একটু কাইন্ডলি আমাকে নেক্সট ক্লাসে স্মরণ করাই দিবেন যে আমরা মানে আওয়ারলি রিপোর্টগুলো কিভাবে দেখবো, ওখান থেকে আমরা ক্লাসটা শুরু করব নেক্সট ক্লাসে। তো আজকে কোনো কোয়েশ্চন আর নিতে পারতেছি না বা আর কোনো কথা বলতে পারতেছি না। অ্যাকচুয়ালি বাসায় কাজ চলতেছে তো একটু ইলেকট্রিকের, সেজন্য আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ আচ্ছা ভাই, ধন্যবাদ। নেক্সট ক্লাস কি শুক্রবার আছে না, এই ভাইয়া? এই শুক্রবারে ক্লাস হবে না বিধায় ক্লাসটা আজকে নিয়ে ফেললাম আমি। কালকে থেকে মানে ঘরের বাইরে থাকবো, ঢাকায় থাকবো, এই জন্য। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসের ডেটটা জানিয়ে দিব। যদি আগামী ও আচ্ছা। শুক্রবারের পরে যে কোনো একদিন করা যায় তো করবো, আর নাইলে আগামী জি শুক্রবারের জি। পরে শুক্রবার ইনশাল্লাহ। ঠিক আছে।
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করেন, এগুলো একটু ঘাটাঘাটি করেন। পারলে আপনার যদি কোনো প্রোডাক্ট অফার বা সার্ভিস থাকে সেটার উপরে অল্প অল্প করে অ্যাড রান করেন, অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।